করেছ। আগুন মাটির চেয়ে শক্তিশালী, আগুন ওপরের দিকে যায়, ঢেলা ছড়লে মাটি ছড়লে নিচের দিকে আসে। সুতরাং আমার কাছে যুক্তি আছে, আমি তাকে কোনোদিন সেজদা করতে পারি না। যাই হোক, মালাউন অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সে ছাড় চাইল যে আমি যখন পথভ্রষ্ট হয়েই গেলাম আর অভিশপ্ত হয়েই গেলাম, জাহান্নামে যখন হয়েই গেলাম, তখন জাহান্নামে এই আদমের সন্তানদেরকে নিয়ে যাব যতদূর পারবো। আল্লাহ এই আমাকে ক্ষমতা দাও, আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিলেন। এই ছাড় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, হে ইবলিস, ইবলিসকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাকে ছাড় দেওয়া হইল, আর তুমি যতদূর পারো, তুমি যতদূর তোমার পক্ষে সম্ভব হয় আদম সন্তানকে, মানুষকে তোমার আওয়াজ দ্বারা, বিসাউতিকা, তোমার আওয়াজ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা, তোমার ধ্বনি দ্বারা, সৌত মানে কি করো, তাদেরকে তুমি বিপথে চালিত করো, তাদের পদস্খলন ঘটাও, তাদেরকে সত্য থেকে তুমি বিচ্যুত করো। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, আর তোমার অশ্বারোহী যে রয়েছে, তোমার ঘোড়সওয়ার রয়েছে, আর তোমার যে পদাতিক বাহিনী রয়েছে, অর্থাৎ যত জিন শয়তান তোমার অনুসারী আছে, মানুষ শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যতগুলি শয়তান আছে সবকে নিয়ে তুমি, তোমার সেনাবাহিনী এগুলি সবকে নিয়ে তুমি তাদেরকে পথভ্রষ্ট করো, যত পারো চেষ্টা করো। এখানে আমাদের দলিল যেটি গান বাজনার হুকুম সম্পর্কে, তা হচ্ছে এই বেসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, যাকে পারো আদম সন্তান থেকে তুমি তোমার ধ্বনি দিয়ে, তোমার কণ্ঠ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে বিপথে চালিত করা, গোমরাহ করো, পথভ্রষ্ট করা, জাহান্নামের পথে নিয়ে যাও। এই সওতের তাফসীর, এই সওতের তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেঈনরা তাফসীর করেছেন। সওত মানে হচ্ছে গান বাজনা, শয়তানের আওয়াজ, শয়তানের ধ্বনি, শয়তানের কণ্ঠ মানে হচ্ছে গান এবং বাজনা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলে আয়াত রয়েছে। সূরা বনী ইসরাঈলের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আর ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন। 61 নম্বর আয়াত থেকে শুরু করে 65 পর্যন্ত। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আয়াতটি 64 নম্বর আয়াত, বেসাউতিকার আয়াতটি। তো ইবলিস শয়তানের আওয়াজ মানে হচ্ছে গান বাজনা।